আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো খুবই মজার একটা জিনিস। এটা হচ্ছে এটাকে ওরা বলে অ্যারাবিয়ান কেএফসি রাইস। আরব দেশের কেএফসিগুলোর মধ্যে এই রাইসটা বিক্রি হয়। তৈরি করা খুবই সহজ, খাইতে দারুণ মজার একটা জিনিস। আপনারা ঝটপট বাচ্চারা চাইলে বাসায় বানিয়ে দিতে পারেন এটা, কিংবা নিজেরাও বানায় খাইতে পারেন। তো আসেন দেখি শুরু করা যাক। এইখানে আমি 2 কাপ বাসমতি চাল নিয়েছি। এই চালগুলোকে আমি ভালো মতো 2-3 বার ধুয়ে তারপর পানি দিয়ে 1 ঘন্টা ভিজায় রাখবো, কারণ শেষে আর ধোয়া যাবে না। যা ধোয়ার আগেই ধুয়ে নিতে হবে। ধোয়ার পরে আমি পানি দিয়ে ভিজা রাখবো 1 ঘন্টা। এর ফলে চালটা রান্নার সময় অনেক লম্বা হবে। আমি এখানে অর্ধেকটা ক্যাপসিকাম কেটে নিচ্ছি। এইগুলাকে আমি একটু ব্লেন্ড করে নিব, কিন্তু ব্লেন্ডটা হবে একটু কড়া ব্লেন্ড, মানে একদম মিহিন করে না, একটু ছাওয়া ছাওয়া টাইপের ব্লেন্ড করে নিব এটাকে আর কি। অর্ধেকটা ক্যাপসিকাম আধা কেজি চালের জন্য। 3টা কাঁচামরিচ আমি একটা দেখা সুন্দর জন্য লাল মরিচও নিচ্ছি। এইগুলাকে অল্প একটু পানি দিয়ে ব্লেন্ড করে নিব, একটু ছাবা ছাবা টাইপের ব্লেন্ড হবে আর কি। আমি একটা সসপ্যান গরম করে তার মধ্যে প্রায় আধা কাপের মতো বাটার দিব। বাটারটা গলতে গলতেই তার মধ্যে 7-8টা লবঙ্গ দিব। লবঙ্গগুলাকে আমি এই বাটারের সাথে ভেজে নিতে হবে, খুব হালকা আছে, যাতে লবঙ্গটা পুড়ে না যায়, কারণ 2-3 মিনিট ভাজতে হবে লবঙ্গটাকে। তো আমি লবঙ্গটা দিয়ে 2-3 মিনিট ভেজে নিব, খুব হালকা আছে। মিনিট 2 লবঙ্গটা ভাজার পরে আমি যে কাঁচামরিচগুলো একটু পানি দিয়ে ব্লেন্ড করে নিছিলাম সেইটুকু দিয়ে দিব এর মধ্যে। এইটাকেও প্রায় 2 মিনিটের মতো ভেজে নিব। কাঁচামরিচটাকেও একদম লো হিটে 1.5-2 মিনিট ভেজে, যাতে পানিটা শুকায় না যায়। যে ক্যাপসিকামটা আমি এই যে গ্রেট করে রাখছি, এই যেভাবে একটু ছাপা ছাপা টাইপের, ওইটা দিয়ে দিব এর মধ্যে। অর্ধেকটা ক্যাপসিকাম এখানে আমি ব্লেন্ড করে নিচ্ছি, কিন্তু একদম মিহিন না, একটু ছাপা ছাপা আছে। ওটা দিয়ে এখন ওটা এটার সাথে আরো 2-3 মিনিট ভেজে নিতে হবে। লো হিটে আমার পানি দেওয়া দেখে বুঝতে পারতেছেন কি অবস্থা হচ্ছে। এইটাই, খুব হাই হিট দেওয়া যাবে না, তাহলে তো শুকায় যাবে সবকিছু। মিনিট 2-3 ভেজেই প্রায় 3 মিনিটের মতো ভাজলাম। এর মধ্যে আমি 2টা চিকেন কিউব দিব। আমি আপনাদের দেখাই, এরকম 1 প্যাকেট। এটা কিন্তু হালাল চিকেন কিউব, একটু দেখে নিয়েন। যারা হারাম খান তো খান, আর যারা হালাল খাইতে চান তা দেখবেন এখানে হালাল লেখা আছে কিনা, অথবা আরবি লেখা আছে কিনা, কারণ সাধারণত মিডল ইস্টের জিনিসগুলো হালাল হয়। তো 1 প্যাকেটে 2টা কিউব থাকে, তো আমি 2টা কিউবের মধ্যে দিয়ে দিব। দিয়ে এইটাকে এর সাথে একটু নেড়ে চেড়ে মিলায় নিব, একটু গরম হলেই মিলে যাবে এই জিনিসটা। তো কিউবটা দিয়ে আমি মিনিট খানেক ভেজে নিলাম, কিউবটা মিলাই গেছে। এখন আমি এর মধ্যে 2 কাপ চাল ব্যবহার করতেছি। আমি মোট 3 কাপ পানি দিব। তার মধ্যে এখানে আমি পানি দিলাম 2.5 কাপ। আধা কাপ দুধ দিব, যার ফলে রাইসটা একটু ভালো নরম হবে, চালটা একটু নরম হয় দুধ দিলে। এখন চুলার জালটা একটু বাড়াই দিই, এটাকে আমি বলকে ফুটাই নিব। একই সাথে স্বাদ মতো লবণ দিয়ে দিব, একটু মিলাই খেয়ে দেখি। হ্যাঁ, ঠিক আছে। এখন এটা ফুটে উঠুক। বলক আসার পরে মিনিট খানেক জাল দিয়ে আমি চালগুলাকে পানি ঝরায় রাখছি, এই চালগুলাকে দিয়ে দিব। দিয়ে এইটাকে পানিটা একটু জাল দিয়ে শুকায় নিতে হবে। খুব বেশি সময় লাগে না, কারণ খুব দ্রুত আতপ চাল খুব দ্রুত ফুটতে থাকবে এবং পানিটা চুষে নিবে। এই 4-5 মিনিটের মধ্যে এটা হয়ে যাবে। 5-6 মিনিটের মধ্যেই কিন্তু পানিগুলা শুকায় যাবে। এই যে দেখেন চালগুলা দেখা যাচ্ছে, একটু নেড়ে দিলেই চালগুলা পুরো দেখা যাচ্ছে। আমি আরেকটু শুকাবো। আর এইটা কিন্তু চালগুলা দেওয়ার পরে 2-4 বার নেড়ে দিবেন, কারণ নাইলে কিন্তু তলের দিকে লেগে যাবে চাল। আর খুব বেশি নাড়বেন না, অল্প হালকা হাতে এইভাবে এইভাবে নেড়ে দিলেই হইল। এখন আরেকটু পানিটা শুকায় নিই। মিনিট খানেকের মধ্যেই পানিটা শুকায় যাবে। আরো মিনিট খানেকের মধ্যেই পানিটা শুকায় গেছে। আমি শেষবার একবার নেড়ে দিব। দেখেন নিচের দিকে কোনো পানি নাই, পানি থাকতে থাকতে নেড়ে দিব। যা নেড়ে দিছি চলবে। এখন আমি এইটাকে সরাই, পাশের চুলায় একটা তাওয়া গরম রাখছি। তাওয়াটা দিয়ে পাশের চুলায় একটা তাওয়া গরম রাখছি, সেই তাওয়াটা এনে দিয়ে এর উপরে দিয়ে দিব। দিয়ে আমি এটাকে চাল টাল যা আছে পাশের গুলো একটু সরাই দিয়ে নামায় দিয়ে এইটাকে আমি এখন ঢেকে দিব। ঢেকে চুলার জালটা সবচেয়ে কমে দিয়ে দিব দমে 25 মিনিটের জন্য। এর মধ্যে কোনো ঢাকনা খোলা যাবে না। আমার চুলার সবচেয়ে কমে যে জালটা, যার পরে নিভে যাবে আর কি। এরকম অবস্থায় এনে আমি 25 মিনিট এটাকে দমে রেখে দিব। 25 মিনিট পরে ঢাকনাটা খুলি।
এখন একটু রং দিয়ে দিতে হবে, খাওয়ার রং, ফুড কালার আমি গুলে রাখছি, জর্দার রং অল্প একটু দিলেই হয়। হ্যাঁ একটু দিই। এখন যেটা করতে হবে, উপরের চালগুলো হয়ে গেছে কিন্তু অনেক সময় উপরের চালগুলো হয় না, সেজন্য বাবুর্চিদের পলিসি মতো, মানে বাবুর্চিদের একটা জিনিস আছে, সেটা হচ্ছে গোল করে দেওয়া, মানে পাশের চালগুলো এনে উপরের চালগুলোর উপরে দিয়ে দেওয়া। তাতে হয় উপরের চালের ভাপে নিচের মানে উপরে যে কটা একদম উপরে যে কটা চাল না হয়েছে সেগুলো হয়ে যাবে। আর এমনি বুঝতে পারছেন পোলাওটা একদম ঝরঝরা হয়েছে, এই যে দেখেন, আর কত বড় বড় হয় চালগুলো দেখতেই পারতেছেন। তা আমি চুলাটা বন্ধ করে দিই, এখন তাওয়ার উপরেই থাক, পাশ থেকে একটু চাল এনে উপরের গুলার উপরে দিয়ে দিই। উপরে যদি কিছু চাল সিদ্ধ হয়ে না থাকে এটা তাহলে সিদ্ধ হয়ে যাবে। আর এখনই বাড়ার দরকার নেই, সেই জন্য এটা বন্ধ করে 10 মিনিট অন্তত ঢেকে রেখে দিতে হবে, তাইলে ভাপে উপরে যে কটা চাল একটু আধা সিদ্ধ অবস্থা আছে সেগুলোও সিদ্ধ হয়ে যাবে। দেখেন এই মাপে এই পদ্ধতিতে করলে যে কোনো পোলাও আপনাদের একদম ঝরঝরা হবে। তো হয়ে গেল আমার এটা, আমি এখন ঢেকে রেখে দিই। এই 10-15 মিনিট পরে আপনাদের আমি একটু বেড়ে দেখাবো। তো প্রায় আধা ঘন্টা পরে, 10 মিনিটে হওয়ার কথা ছিল, অসুবিধা নাই। এই হইলো আমার পোলাও, এই লবঙ্গটা উঠে ফেলাই, একটু মিশিয়ে দেখি কি অবস্থা। রং টং তো দিলাম, এই যে দেখেন একদম ঝরঝরা, একদম ঝরঝরা, ধরলেই বুঝতে পারবেন একদম টোটালি ঝরঝরা। আর দেখেন কত সুন্দর গ্রেনগুলা, লম্বা 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 লম্বা, বুঝতে পারতেছেন কিনা জানি না। সেই জন্য বাসমতি চাল সব সময় আধা ঘন্টা 1 ঘন্টা ভিজা রাখবেন পানির মধ্যে, 2 ঘন্টা রাখতে পারে আরও ভালো, খুবই সুন্দর একটা টেক্সচার পাবেন। তা আমি এখন এটাকে আর প্লেটে উঠে আপনাদের কি দেখাবো, তবু একটু পরিবেশন করে দেখাই, নাহলে আমার অসাধারণ সৌন্দর্য কিন্তু আমি দেখাতে পারবো না। কেমন হইল তাহলে? তো এই যে দেখেন হয়ে গেল আমার অ্যারাবিয়ান KFC রাইস। KFC কিন্তু এক এক দেশে এক এক রকমের জিনিস বানায়, মানে তাদের রুচির উপর নির্ভর করে। যে জিনিস আপনি ইন্ডিয়া পাবেন সেই জিনিস কিন্তু আপনি আমেরিকায় পাবেন না। যারা বিভিন্ন দেশ ঘুরেন তারা ভালোই জানেন এগুলা। এই ধরনের ফ্র্যাঞ্চাইজ চেইন স্টোরগুলা তারা সম্পূর্ণ খাবার তৈরি করে এক একটা দেশের রুচির উপরে। তো যারা আরব দেশে খাইছেন কিংবা থাকেন KFC এগুলা খাইছেন তারা জানেন এই জিনিসটা কতখানি মজার। খুব সহজ পদ্ধতিতে কিন্তু দারুণ মজার একটা জিনিস। এটা চিকেন ফ্রাই দিয়ে সাধারণত খাওয়া হয়, কিন্তু আপনারা যে কোনো কিছু দিয়ে খেয়ে ফেলতে পারেন। হ্যাপি জোশের একটা আইটেম। তো দেখলেন কত সহজে তৈরি করা যায়। কারণ খালি বানাইবেন আর তামা তামা করে পোলাপান লয়ে খায় ফেলতে পারবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।